শান্তিনিকেতনে দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম আর বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর কিভাবে ঢুকতে পারলাম সেই সব কিছুই নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। প্রথম দিন কঙ্কালীতলা ঘুরে আমরা মার্কেটের দিকটা ঘুরছিলাম। সোনাঝুরি হাটেই যা যা জিনিস পাওয়া যায় সেই সব কিছুই এখানে পাওয়া যায়। আর এখানে ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে গেছিলো খুব। এখান থেকে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম সেদিন। আর এখানে না পরপর অনেকগুলো মোমোর গাড়ি ছিল। আর রাতের ডিনারটা আমরা সেদিন এই রেস্টুরেন্ট থেকে প্যাক করে নিয়েছিলাম। এটা হচ্ছে এসকে রেস্টুরেন্ট। এখান থেকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল আর খাবারের টেস্টও খুব ভালো ছিল। আর পরের দিন সকালবেলার ওয়েদার বেশ ঠান্ডা ছিল। আমরা তো ভেবেছিলাম এসি নিতে লাগবে এখানে, কিন্তু ওয়েদার এতটাই ভালো হয়েছিল এসি আর নিতে হয়নি। আর সকালবেলায় এই বাগানটা এত সুন্দর লাগছিল। তারপর চা খেয়ে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। এখানে চেক আউট টাইম ছিল 11টায়। আর আমাদের বেরোনোর যেহেতু তাড়া ছিল তাই আমরা একদম চেক আউট করে রিসেপশনে ব্যাগ রেখে টোটো নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখুন গেস্ট হাউসের বাগানে এত সুন্দর একটা আম গাছ ছিল। আর আমার বোন আর ওর বন্ধু এই বাচ্চাটাকে পেয়ে খুব খেলছিল ওর সাথে। আর এটা হচ্ছে গেস্ট হাউসে বসে খাওয়ার একটা জায়গা। এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থাও ছিল। ওনারা আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করেছিল, কিন্তু যেহেতু বাইরে খেয়েছিলাম আমরা তাই আর এখানে খাওয়া হয়নি। বেরিয়েই প্রথমে গেছিলাম কোপাই নদী, তারপর আমরা ব্রেকফাস্টের জন্য মার্কেটের দিকে যাচ্ছিলাম। এখানে সর্বমঙ্গলা থেকে আমরা কচুরি খেয়েছিলাম, যেটা এক কথায় অসাধারণ খেতে ছিল। আর তারপর আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর ঢুকেছিলাম। এর আগের বার আমরা ক্যাম্পাসের ভেতর ঢুকতে পারিনি, তবে এবার আমাদের টোটো দাদাই বলল এখানে ক্যাম্পাসের মধ্যে এখন ঢুকতে দিচ্ছে, আবার হয়তো কদিন পর বন্ধ হয়ে যেতে পারে। আর এটা ছিল পৌষ মেলার মাঠ। এখানে পৌষ মাসে খুব বড় মেলা বসে। আমি পৌষ মেলার সময় থেকেই খুব শান্তিনিকেতনে ঘুরতে যাব এরকম ঠিক করছিলাম, তো সেই সময় যাওয়া হয়নি। কিন্তু পলাশের এই সময়টায় যে শান্তিনিকেতন যেতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা পুরো গাছ আকাশটাকে কভার করে রাখে। এই জায়গাটা আমার এত সুন্দর লাগে। এটা হচ্ছে আশ্রম আর উত্তরায়ণ প্রাঙ্গণ। এখানে আমরা অনেকটাই সময় কাটিয়েছিলাম। প্রথমে দেখেছিলাম তালধ্বজ, তারপর দেখেছিলাম উপাসনা গৃহ। এখানে প্রতি বুধবার প্রার্থনা হয়। এছাড়াও দেখেছিলাম আমরা শান্তিনিকেতন গৃহ, যেখানে একটা সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসবাস করতেন। এছাড়াও আমরা সৃজনী শিল্পগ্রাম ঘুরেছিলাম। সেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।